তুমি কোথাও বেরোবে নাকি? না, সেরকম কিছু নয়। ওই 10টা-11টার সময় মিস্টার শর্মার সঙ্গে একটা মিটিং আছে। ফাইন, বাট আজকে একটু তাড়াতাড়ি ফিরো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? না, সেটা এখন বলা যাবে না। কেন? সেটা সন্ধ্যাবেলা আসলে দেখতে পাবে। ও, ওকে ওকে বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। টাটা। স্যার, ফটোগুলো দেখুন। ঠিক আছে, একে তাহলে ফাইনাল করে দাও। ওকে স্যার। কোলা খাবে? না স্যার। কোলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। রোজ একটা করে কোলা খাবে। আরে ঈশাকে তুমি ফাইনাল করে না। ডোন্ট ওয়ারি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে তার কোনো প্রবলেমই রইল না। উঠি স্যার তাহলে? উঠবে? একটু বসে গেলে হতো না? না স্যার, তাড়াতাড়ি না গেলে ঈশার সঙ্গে হয়তো দেখা হবে না। ঠিক আছে, তাহলে কথা বলে নাও। ওকে স্যার, আসছি। তোমার ক্যামেরা নিয়ে গেলেন না? সরি স্যার। তোকে কতবার বলেছি রাহুল আর আমার মধ্যে যে কোনো একজনকে তোকে বেছে নিতেই হবে। দেখ, আমার জায়গাটা বোঝার চেষ্টা কর। তোকে আর রাহুল দুজনকে আমি সমানভাবে ভালোবাসি। 6 মাস ধরে এই কথাটা শুনছি, তুই বলেছিস আমার সঙ্গে থাকবি। কি করছিস তুই? দিনের পর দিন তুই রাহুলের সঙ্গে থাকছিস। প্লিজ ঈশা, সিক্রেট করিস না। আমাকে আর কয়েকটা দিন সময় দে। ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশনের আগে ঝগড়াটা না করলেই না। তুই তো জানিস এই প্রজেক্টটা আমার কাছে কতটা সিরিয়াস। আর তাছাড়া মিস্টার শর্মার সাথে কাল এই বিষয়ে আমার কথা হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, তো আমি কি করব? আমার কথাটাও তো ইম্পর্টেন্ট। সেটা তো আমি বুঝলাম। আগে এই এক্সিবিশনটা হয়ে যাক, তারপর আমরা এই বিষয়ে কথা বলবো। ও, কাল কিন্তু ফটোশ্যুটটা করি। আমি কোনো ফটোশ্যুট করব না যতক্ষণ পর্যন্ত এটার একটা ফাইনাল ডিসিশনে না আসছিস। দেখ ঈশা, তুই খুব ভালোভাবেই জানিস যে তোকে এই এক্সিবিশনের জন্য তৈরি করতে আমার কতটা সময় লেগেছে। আমি কিচ্ছু বুঝতে চাই না, তুই থাক তোর বালের রাহুলকে নিয়ে, আমি চললাম। ঈশা, দেখ না একটা মডেল পাওয়া যায় কিনা। যত টাকা নেয় আমি দেবো। আমার কাছে মডেল নেই, আর আমি এই মুহূর্তে কাউকে জোগাড় করতে পারবো না। সরি রে। ঠিক আছে, আমি এখন রাখি। ঈশার সঙ্গে তুমি ডিলটা তাহলে ফাইনাল করে নাও। ডোন্ট ওয়ারি স্যার, আপনি আর চিন্তা করবেন না। তাহলে তার কোনো প্রবলেমই রইল না। আরে বাবা, কি হলো সেটা তো বল। হলো না। কিন্তু এসা এরকম কেন করলো? আমি কিচ্ছু বুঝতে চাই না, তুই থাক তোর বালের রাহুলকে নিয়ে, আমি চললাম। একটা টেনশন করো না, একটা না একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? ওয়েট ওয়েট, আমি এখানে আসছি।
বাইগান। আমার আর রাহুলের ফটোশুট, আর রাহুলের প্রতিটি ফটো মানুষের খুব ভালো লাগে এবং বিদেশে খুব বেশি দামে বিক্রি হতে থাকে। টাকা, কাজ আর পপুলারিটির মাঝে আমি বুঝতেই পারিনি যে রাহুল ধীরে ধীরে নিজের সত্তাটাকে হারিয়ে ফেলেছে। ও ধীরে ধীরে মানসিকভাবে নারীতে পরিণত হতে শুরু করে, কারণ আমি বুঝতে পারি ওর ভালোবাসা আমার প্রতি কমতে থাকে, কারণ ও তখন সবকিছু নারীর চোখে দেখছিল। আর তাই আমি ডিসিশন নিই যে এরপর আমি আর ফটোশুট করবো না, রাহুলকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবো। আর তাই আজ রাহুল সুস্থ ও স্বাভাবিক। এটাই ছিল আমার গল্প। বাহ, অসাধারণ স্টোরি। মানুষের মানসিক পরিবর্তন নিয়ে যে এরকম একটা গল্প হতে পারে ভাবাই যায় না। আর এটা নিয়েই আমি শর্ট ফিল্ম বানাচ্ছি। আমি কিন্তু ঈশার ক্যারেক্টারটা করব। আমার প্রথম দিকে যাবো। হ্যাঁ, লাগাবে হ্যাঁ স্যার। কেন ভাই? ঠিক ছিল। আগেও তুলছে কি? হ্যাঁ হ্যাঁ তুলছে ওকে না। রেডি। আবার ডাউন যেভাবে তুলছিলে ছবি, আর ডাউন বা বসো। হ্যাঁ, এতটা নয়, আর একটু তোলো। বাস ব্যাস। ছবি তোলো। ছবি। এটা নিয়ে ফিল্ম বানাচ্ছি। এটা নিয়েই আমি ফিল্ম বানাতে চাই। বাহ, অসাধারণ গল্প। মানুষের মানসিক পরিবর্তন নিয়ে যে এরকম একটা গল্প বানাতে যেতে পারে। এবারে কেকটা কাটবে দুজনে মিলে একসাথে, একদম হাসি মুখে, দুজনের দিকে তাকাচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ করো কেকটা কাটছো দুজনের দিকে তাকাচ্ছ। ছেলেটা মুখে লাইট পড়ছে না, একটু লাইট দিও। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ কাটো।